এই সরকারের আমলে ও কুমিল্লায় নানান নাটকীয়তার পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রদল নেতা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার চাচাতো ভাই ওবায়দুল্লাহর সাথে সিএনজি চালকদের বাগবিতণ্ডার জের ধরে হওয়া মামলায় উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে জেলা দায়রা জজে জামিন আবেদন করে মুরাদনগর বিএনপি নেতাকর্মীরা। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। এ খবর শুনে হার্ট অ্যাটাক করে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমউদ্দিনের মা হোসনে আরা বেগম স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় 31 জুলাই সকাল 9:30টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তার মায়ের জানাজায় অংশ নিতে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোলে মুক্তির আবেদন করে তার পরিবার। বেলা 12টা থেকে জেলা প্রশাসক অফিসে অপেক্ষা করে নাজিমউদ্দিনের স্বজনরা। বিকেল 3টা বাজে প্যারোলে মুক্তি দিবেন না বলে জানান জেআরএম। পরবর্তীতে নানান নাটকীয়তা শেষে বিকেল 5টায় প্যারোলে মুক্তি পান উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমউদ্দিন। প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়ে বুক ভাঙা কান্নায় ভেঙে পড়েন নাজিমউদ্দিন। মায়ের জানাজায় অংশ নিতে যখন নাজিমউদ্দিন উপস্থিত হন তখন তার কান্না, বুক ফাটা আহাজারি আর ভগ্ন হৃদয়ের চিৎকারে উপস্থিত সকলে আবেগাপ্লুত হয়ে পড়েন। জানাজার ময়দান জুড়ে ছড়িয়ে পড়ে নিস্তব্ধতা আর অশ্রু জলে ভিজে যায় মুরাদনগরের আকাশ। এমন আবেগঘন পরিবেশে শেষ বিদায় জানানো হয় মাকে। আর সেই বিদায়ে পরিণত হয় এক হৃদয় ভাঙা দৃশ্যে, যেখানে একজন সন্তানের শেষ দেখা হয়ে ওঠে অশ্রু দিয়ে লেখা ইতিহাস। মুরাদনগরের আকাশ আজও যেন ভারী, চারদিকে শোকের ছায়া, নীরবতা আর একটাই প্রশ্ন, সন্তান যদি আর একটুখানি সময় পেতেন, মায়ের মুখখানি আর একটু দেখতেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জানান, নাজিমের আটকের ঘটনায় হার্ট স্ট্রোক করেন তার মা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনবরত কাঁদতেন আর ছেলের মুক্তির জন্য দোয়া করতেন। মায়ের শেষ বিদায়ে এভাবে মিথ্যা মামলায় জেল থেকে এসে জানাজা দিতে হবে তা ভাবলি চোখে পানি চলে আসে। নাজিমের ভেঙে পড়ার দৃশ্য দেখে আমাদের চোখেও পানি চলে আসে। এমন দৃশ্য কেউ কোনোদিন ভুলতে পারবে না। জানা যায়, বক্তব্য রাখেন মুরাদনগরের সাবেক 5 বারের এমপি ও মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বক্তব্যে তিনি বলেন, আজকে আমার স্নেহভাজন নাজিমউদ্দিনের মায়ের সংবাদ শুনে আমি এতটা ব্যথিত হয়েছি যে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নেন, তার জীবনের সকল গুনাহ যেন ক্ষমা করে দেন। আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ আমাদের যেভাবে জালিমদের হাত থেকে রক্ষা করেছেন, নব্য জালিমদের হাত থেকেও যেন সেভাবে রক্ষা করেন। হাইকোর্ট থেকে জামিন আনার পরেও জজ কোর্ট জামিন দেয়নি। বিচারের কাজে এখনো যে অনিয়ম হচ্ছে তা আমরা বুঝতে পারছি, কারণ আগের সকল বিচারকরাই এখনো রয়ে গেছেন। আল্লাহ যা চান তাই হয়। যারা মিথ্যা মামলা দিয়ে মানুষকে কষ্ট দেয়, যারা অন্যায় অত্যাচার জুলুম করে, তাদের হাত থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করেন। আল্লাহ যেন তাদের হেদায়েত দেন, আর যদি হেদায়েত নসিব না হয় তাহলে আল্লাহ যেন তাদের ব্যবস্থা করেন। উল্লেখ্য, উপদেষ্টা আসিফ মাহমুদের নির্দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ও পুলিশের মিথ্যা মামলায় আটক করা হয়েছে উপজেলা ছাত্রদলের নেতা নাজিমউদ্দিন সহ 13 জন নেতাকর্মীকে।